সো গুড মর্নিং। এখন আমরা মন্দারমণি থেকে বেরোচ্ছি, এখন যাব দীঘা। তো চলো হোটেল থেকে চেক আউট করি আর তারপর তোমাদের সাথে রাস্তায় আবার দেখা করছি, দেখতে থাকো। মন্দারমণি হোটেল থেকে বেরোনোর আগে এখান থেকেই আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। ছিল একটা জ্যাম ব্রেড, একটা ব্রেড বাটার, আর সাথে ছিল একটা পুরি সবজি। পুরিটা বেশ ভালো ছিল, আর সবজিটা ছিল একটা ঘুগনি আলুর তরকারি, মোটামুটি ছিল খেতে। আর সাথে ছিল 2 কাপ চা। তো চলো ফটাফট খাবারগুলো খাই আর তারপরে হোটেল থেকে বেরিয়ে তোমাদের সাথে দেখা করছি। চলো যাও, যাচ্ছি। আমরা স্কুটি নিয়ে দীঘায় এসেছিলাম মেনলি মন্দারমণি থেকে মেরিন ড্রাইভ ধরে দীঘা যাওয়ার জন্য, আর সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেছি। এটাই কিন্তু স্কুটি নিয়ে আসার মজা, চারিদিকে সবুজ গাছপালার মাঝখানে এক ফালি সরু রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার যে কী মজা, সেটা মনে হয় দীঘায় স্কুটি নিয়ে না আসলে বুঝতে পারতাম না। তো যাই হোক, চলো এগোই। আর এই মেরিন ড্রাইভ ধরে মন্দারমণি যাওয়ার একটা ফুল ডিটেলস ভিডিও আমি আপলোড করে দেব, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করব। আর একটু একটু করে সমুদ্র দেখতে পেলেই দাঁড়িয়ে পড়ছিলাম সমুদ্রকে দেখার জন্য। আর এখন ওই জোয়ারের টাইমটা 12টা থেকে কি 11:30 থেকে ওই 4টে অবধি মোটামুটি থাকে। তো আমরা বেরিয়েছিলাম হোটেল থেকে 10:30 পৌনে 11টা নাগাদ। তো আমরা কিন্তু একদম জোয়ারের টাইমে উত্তাল সমুদ্রকে দেখতে দেখতে মন্দারমণি থেকে দীঘার দিকে যাচ্ছিলাম। কিছু কিছু জায়গায় ঢেউয়ের পরিমাণ এতটাই বেশি ছিল, আমরা পাশ দিয়ে স্কুটি নিয়ে যাওয়ার সময় রীতিমতো হালকা জলের ছিটে গায়ে এসে লাগছিল। এই জিনিসগুলো কিন্তু গাড়িতে বা বাসে আসলে কখনোই করা যায় না, স্কুটিতে আসলেই এই জিনিসগুলো উপভোগ করা যায়। তো চলো একেবারে হোটেলে পৌঁছে তোমাদের সাথে দেখা করছি। কালকে মন্দারমণি ছিলাম, আজকে দীঘা চলে এসেছি। দীঘার ভিডিও আজকের থেকে শুরু করছি। এই হচ্ছে আমার রুম, যে রুমটার একটা ছোট্ট করে তোমাদের সাথে ট্যুর দিয়ে দেবো, সাথে হোটেলের নামটাও শেয়ার করব। তো চলো হোটেলের ছোট্ট একটা রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করি। এই যে দরজা দিয়ে ঢুকে আগে দরজাটা দিয়ে দিলাম, আর তার পাশেই আছে একটা টিভি, যে টিভিটা কিন্তু চলে, আমরা টিভিটা দেখেও ছিলাম। পাশে একটা আছে ছোট্ট মতন ওয়ার্ড্রপ, যেটা আমার তো কোনো কাজে লাগবে না, তোমরা চাইলে ওর মধ্যে লাগেজগুলোকে রাখতে পারো। তার পাশে আছে একটা মিরর, যে মিররটা এখন একদম ঘেমে রয়েছে, একটু পরে ওটা ঠিক হয়ে যাবে একা একা। আর তারপরেই আছে বাথরুম, বাথরুমটা বেশ বড় সড়ো, টাইলস দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই, খারাপ না, ভালোই। দুটো রিসর্ট, বেঙ্গল বিচ রিসর্ট আর এই আইকনিক, দুটো রিসর্টই কিন্তু আমি গোয়াই বিবো থেকে বুক করেছিলাম। তো রুমগুলো আমাকে যেমন দেখিয়েছিল তেমনই রুম ওনারা প্রোভাইড করেছে, বেশ ভালোই ছিল। আর প্রাইসটা আমি ভিডিওর মাঝখানে কোথাও অ্যাটাচ করে দেব। আর এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনির থেকে ওই দিকে আছে পিছন দিকে সুইমিং পুল, আর এটা হচ্ছে সামনের দিক। আর ব্যালকনির দরজাটা পাশেই আছে দুটো চেয়ার, একটা টেবিল, তার পাশে আছে একটা উইন্ডো। আমাদেরকে যেহেতু সামনের দিকে ঘর দিয়েছিল, তো উইন্ডোটা খুললে বা ব্যালকনির থেকে আমি ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছিলাম। আর এই হচ্ছে বেড, যদিও কম্বলটা পরিষ্কার ছিল না, নোংরা ছিল, কিন্তু বেড কভার বেডশিট ভালোই ছিল। তো চলো এবারে হোটেলের অ্যাড্রেসটা তোমাদের সাথে শেয়ার করি। ওই হচ্ছে দূরে জাহাজ বাড়ি, আর জাহাজ বাড়ির ঠিক উল্টো দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে সোজা চলে গেলে একদম লাস্টে যে গলিটা পড়বে, সেই গলির থেকে যদি তুমি ডান দিকে টার্ন নাও, তাহলেই দেখতে পাবে হোটেল আইকনিক। আর এইটা হচ্ছে হোটেল, হোটেলটা বিরাট বড় সড়ো না, ছোটোখাটো, কিন্তু বেশ সুন্দর। হোটেলের নাম হোটেল আইকনিক। স্টাফদের ব্যবহার খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। আর রুম ট্যুরটা তো তোমাদের আগেই দেখিয়ে দিলাম। আর হোটেলের একদম এন্ট্রান্সে এই একটা ছোট্ট শিবলিঙ্গ ছিল, সেটাকে খুব সুন্দর করে রাখা ছিল, আমার তো বেশ ভালো লেগেছে।
আর রাত্রেবেলা হোটেলটা কতটা সুন্দর সেটা রাত্রে দেখাবো। হোটেলে পৌঁছে একটু সুইমিং পুলে নামলাম। সুইমিং পুলের এই এরিয়াটাতে আমি ভালো করে ভিডিও করিনি দিনের বেলা, কারণ রাত্রেবেলা এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগবে। তো চলো এখন কিছুটা সুইমিং করে নিই, আর তারপর রাত্রেবেলা তোমাদেরকে হোটেলটা আরো ভালো করে ঘুরিয়ে দেখাবো। চলো রাত্রেবেলা পুল সাইডটা কীরকম লাগে তোমাদের সাথে একবার শেয়ার করি। তো রাত্রেবেলা যদিও পুলটা বন্ধ থাকে, কিন্তু রাত্রেবেলা কিন্তু পুলের সাইডটা বেশ সুন্দর। আর এবারে বলি এখানকার আমার টোটাল খরচ কি পড়লো। আমি যেহেতু হোটেলটা গোয়াই বিবো থেকে বুক করেছিলাম, তো তার স্ক্রিনশটটা আমি পাশে অ্যাটাচ করে দেব। আর আমি গোয়াই বিবো থেকে যখন বুক করেছিলাম তখন আমি নন এসি রুম বুক করেছিলাম, কিন্তু এতটাই গরম ছিল আমরা পরে সেটাকে চেঞ্জ করে এসি রুম নিয়েছিলাম। তো এসি রুমের জন্য এক্সট্রা 2 দিনের জন্য কত টাকা খরচ পড়লো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই গরমে তোমরা দীঘায় গেলে আমার মতন এই ভুলটা করো না, অবশ্যই এসি রুমই বুক করে নিও। আর হোটেলের পেছনটায় দেখেছো সুইমিং পুলের ওখানে কত সুন্দর একটা রাধাকৃষ্ণের মূর্তিও আছে। এটা একটা বেবি পুল, যেটা কিন্তু বেশ ভালো। আর পুলের সাইডটাতেই কিন্তু ওনাদের কিচেনটা। আর পুলে নামার যে রুলসগুলো আছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের এসি রুম নেওয়ার জন্য আরও এক্সট্রা 1587 টাকা কিন্তু পে করতে হয়েছিল 2 রাত্রির জন্য। আর এখানকার খাবারের প্রাইস কিন্তু খুবই কম। তোমরা যদি এই হোটেলে থাকো এখান থেকে কিন্তু আরামসে খাওয়া দাওয়া করতে পারো। আর রাত্রেবেলা হোটেলটা দেখতে এরকমই লাগে। আমার ওভারঅল এক্সপিরিয়েন্স বেশ ভালো, তোমরাও আসতে পারো চাইলে।